আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে SAP মুকুল SAP এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে FI মডিউলে কাস্টমারের ইনভয়েস, অ্যাডভান্স, সিকিউরিটি ডিপোজিট কাটা, বিল রিজেকশন এবং কাস্টমারের কালেকশন পোস্টিং এবং ক্যাশ কালেকশন সহ কাস্টমারের এগেইনস্টে নরমালি যে ট্রানজ্যাকশন গুলা হয় সেগুলো আমি আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করব এবং একটা এই এক্সাম্পলের মাধ্যমে। হ্যাঁ? সো পুরো ভিডিওটা দেখেন। কাস্টমারের ফুল প্রসেস আপনি দেখতে পারবেন। আমরা প্রথমে কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স কালেকশন পাইছি 35,000 টাকা। পোস্টিং দিতে হবে FDS29 দিয়ে। আমরা এখানে FDS29 এ ঢুকছি। আচ্ছা, আমি শুরু থেকে দেখাই। FDS29 এখানে 10 তারিখ কাস্টমার দিলাম, ভেন্ডর স্পেশাল জেল দিলাম, ব্যাংকের জেল দিলাম, অ্যামাউন্ট 35,000 টাকা, প্রফিট সেন্টার দিলাম। দেখেন আপনি এই কালেকশন 16 নম্বর 24/16 10 তারিখে 35,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, 111 স্পেশাল এখানে অ্যাডভান্স ফ্রম কাস্টমার এ। এখানে কাস্টমারের অ্যাকাউন্টস রিসিভেবল কাস্টমার নাই, এখানে আছে অ্যাডভান্স ফ্রম কাস্টমার। তার মানে স্পেশাল জেল এর কারণে এটা আলাদা জেল নিয়ে যাচ্ছে, আর এদিকে ব্যাংক ইনকামিং ডেবিট আছে। তো আমরা পোস্ট দিই, দেওয়ার পরে আমরা এই কাস্টমারকে একটা লেজার দেখি। এখানে তো আমরা দিলাম, এখান থেকে যাই। আচ্ছা, ABL 5N কাস্টমার লাইন আইটেম আমাদেরকে দেখাই। কাস্টমার লাইন আইটেম ABL 5N। আমি ABL 5N দিয়ে রিপোর্ট দেওয়ার পরে যখন আমি এক্সিকিউট দিলাম তখন কোনো ট্রানজাকশন হবে। স্পেশাল জেল যখন দিলাম বলছে নো আইটেম সিলেক্টেড, তার মানে কোনো পোস্টিং নাই, নতুন কাস্টমার, কোনো ট্রানজাকশন হয় না। এই দেখেন স্পেশাল জেলে যে অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার দেখা যাচ্ছে 35,000 টাকা স্পেশাল এর মাধ্যমে। এরপরে আমার কি আছে, ইনকামের একটা বিল পোস্টিং দিতে বলছে 11 তারিখে, আর টিকর হইতেছে FB70 11 তারিখে। আমরা এইটার একটা পোস্টিং দিই। আচ্ছা, আমি আবার টিকট দিয়ে প্রবেশ করে দেখাই। টিকট কাস্টমার দিলাম 11 তারিখ, 11/2 ইনভয়েস 11/2 1,20,000 টাকা। ওকে, এখানে আমি ইনকাম ফ্রম সব দিলাম। এখানে যেহেতু ইনকাম করতেছি একটা প্রফিট সেন্টার দিতে হবে, দিলাম। 35,000 টাকা ডাউন পেমেন্ট অনলি। ভেন্ডরের ক্ষেত্রেও এরকম দেখায়, কাস্টমারের ক্ষেত্রেও দেখালো। জাস্ট এরপরে দেখলাম সিমুলেট দিয়ে দেখলাম ডেবিট কি পরে, ক্রেডিট কি পরে। কাস্টমার ডেবিট, ইনকাম ফ্রম শপ রেন্ট, ক্রেডিট, পোস্ট। একটা ডকুমেন্ট গুলো সাইড দিয়ে দিই। সেই ডকুমেন্ট নাম্বারটা সেভ না করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটাকে শর্ট করি। এরপরে কাস্টমার একটা সময় যায় বললো যে না আপনার এই ইয়াটা যে কোনো কারণে 6,000 টাকা কাস্টমার বিল কেটে দিল, বললো যে এই বিলটা আমি 6,000 টাকা কম দিব। সেই ক্ষেত্রে ক্রেডিট মেমো টিকিট কত, AB75 6,000 টাকা। সেম স্ক্রিনটাই আসবে, জাস্ট এটা ইনভয়েস ছিল, ওইটা ক্রেডিট মেমো থাকবে। এখানে দেখছেন ক্রেডিট মেমো, কাস্টমারটা নিলাম, এটা মেবি 12 তারিখ দিলাম, 12 ইনভয়েস 12 অ্যামাউন্ট 6,000। সেম ইনকামের জেলটা, ইনকাম বাড়াইছিলাম এখন কমাই দিলাম। সাথে সাথে একটা প্রফিট সেন্টার দিতে হবে, সিও অ্যাক্টিভ থাকার কারণ। সিমুলেট
এই যে রিয়েল এস্টেট ক্রেডিট, ইনকাম কমে গেল, ইনকাম ডেবিট হয়ে গেল, কস্ট। এরপরে দেখেন আপনি কাস্টমারের লেজারে যদি যান, আপনি দেখবেন দুইটা পোস্টিং করছে 1,20,000, এবং ডিআর তে কাস্টমার ইনভয়েস, ডিজে তে ক্রেডিট মেমো, ডিজে তে কাস্টমার কালেকশন। আচ্ছা, এরপরে বলতেছে সিকিউরিটি মানি কেটে রাখছে 11,400 টাকা। ঠিক আছে, আমরা সিকিউরিটি মানিও কাটবো। কত টিকট আপনার এখানে টিকট হইতেছে হলো F-30। F-30 থেকে আমরা এখানে ডেট 12 ট্রান্সফার পোস্টিং, এখানে কাস্টমারটা দিব, কাস্টমার কত 24। এখানে স্পেশাল রিয়েলি এটা সহ নিয়ে আমি দেখার জন্য জাস্ট আমি এই দুইটা নিব। 1,20,000 থেকে 6,000 কাটছে, 6,000 কাটার পরে কত 14,000, এর 10%। কি বলছে 10% ডিডাক্টেড বাই কাস্টমার অ্যাপ্রুভ বিল 11,400 টাকা। তো ঠিক আছে, আমরা এই পুরা কি করলাম, ক্রেডিট মেমোটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে 1,14,000 টাকার মধ্যে থেকে আমরা 11,600 টাকা। ঠিক আছে, তো আমরা এখানে দিব হলো ও কাস্টমার হবে ডেবিট না, তাহলে 09 ওই কাস্টমারটা দিব। দেখছেন যখনই 09 এখানে একটা স্পেশাল জেল দিতে এইচ দিলে এখানে আমরা 11,400 টাকা দিব, দিয়া এটা বলবো 31শে মেতে আমরা এই টাকাটা, কাস্টমার বলছে যে 31শে মেতে আমরা সিকিউরিটি মানি যেটা কাটে রাখলাম এটা 31শে মেতে পেমেন্ট করব। সেম আমরা এসডি মানি ইনভয়েস 01, যে ইনভয়েস দিছি 1 নম্বরের ইনভয়েসের এগেইনস্টে সে কাটছে, এর বাকি টাকাটা থাকবে 01 মানে ইনভয়েস থাকবে কত 1,02,600। ঠিক আছে, আফটার এসডি মানি ডিডাক্ট পোস্ট দিলে দেখেন এইখানে যদি আমি আগে ওই বিলটাই দেখি, এখানে পোস্ট দিলাম তো। আচ্ছা, এই ডকুমেন্টটা দেখেন, এটা কি ক্রেডিট মেমো না, আমরা তো পোস্টিং দিলাম এইটা, হ্যাঁ এটা। এবার ডিসপ্লে দেই, চেঞ্জ ডকুমেন্ট আছে, ডিসপ্লে ডকুমেন্ট হইল, আমরা চেঞ্জ ডকুমেন্টে দেখি। এইখানে যায় যদি আপনি দেখেন ডিসপ্লে, এইখানে এটা এয়ার ডোমেস্টিক হবে, আর এইটা হবে অ্যাডভান্স সিকিউরিটি ডিপোজিট। দেখেন যখনই আপনি এখান থেকে জিএলবি দিবেন তখন এটা হবে অ্যাডভান্স সিকিউরিটি ডিপোজিট কাস্টমার, হ্যাঁ এটা, আর বাকিগুলো এয়ার ডোমেস্টিক, হ্যাঁ। বাট যখন কাস্টমার দেখতেছেন নর্মালি থাকার কথা, বাট স্পেশাল জেল ইউজ করার কারণে এটা দেখাইলো সিকিউরিটি ডিপোজিট কাস্টমার। ঠিক আছে, এইবারে আমরা কাস্টমার লেজারটা দেখি কি দেখাচ্ছে। এখানে 1,02,000 টাকা থাকবে না, পোস্ট হয় না এটা। বারো দুই হুম 1,02,000 11,400, এই 1,20,000 টাকা এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আপনারা সেম ভেন্ডরের এক্সাম্পলটাই আমি কাস্টমাইজ করি। এরপরে একটা কালেকশন 13 দিয়ে কি 28 দিয়ে আমরা F-28 দিয়ে কালেকশন পোস্টিং দিব। F-28 ওইখান থেকে বের হতে হবে। F-28 13 ব্যাংক 32, কত টাকা পাইছি 45,000 টাকা আমরা নেই। এখানে কাস্টমার 24/16 আমরা ইনভয়েসের এগেইনস্টে পার্শিয়াল রিসিভ করব 45,000
43 মিলে গেল ওই ডকুমেন্ট। ঠিক আছে, পোস্ট আমি আর জিএলবিটা দেখলাম না। এরপরে আসেন ক্যাশের মাধ্যমে রিসিভ করছে 13 দিয়ে 10,000 টাকা। কাস্টমার আমার এটা ক্যাশে রিসিভ করছে FBCJ রিসিপ্ট ট্যাবে যাইতে হবে 13 তারিখে। আচ্ছা, এটা হলো ভেন্ডরের পেমেন্ট দিছিলাম, এখন হলো 13 তারিখে কাস্টমারের কাছে রিসিভ করব। বিজনেস ট্রানজাকশন নিতে হবে রিসিভ ফ্রম কাস্টমার, নিলাম 10,000 টাকা। এইখানে কাস্টমারের ঘরে দিতে হবে আর একটা প্রফিট সেন্টার দিতে হবে। রিসিভ পোস্ট, ঠিক আছে। এইটা কাস্টমার লেজারে আসবে, এসকে ডকুমেন্ট নামে একটা ডকুমেন্ট আসবে। ওকে, আসলো। এরপরে এই কাস্টমারের কাছে আমি পাবো কত? 24,000 টাকা। এখন আমি ফাইনালি আমার কি বলছে, ফাইনাল কালেকশন 12,600 টাকা ব্যাংকের মাধ্যমে মনে করলাম। ব্যাংকের মাধ্যমে 12,600 টাকার কালেকশন। আর একটা কালেকশন তো 29 তো মানে আমার এখানে থাকার কথা এইটা 28। হ্যাঁ, কত তারিখে ওইটা টাকাটা পাইছি? 14। তার মানে এটা $12,600। জাস্ট আমি এটা সিলেক্ট করব, পার্সিয়ালে যাব, এখানে জাস্ট লিখবো 12। Got it? Overview, simulate। 12,600 টাকার একটা কালেকশন পোস্টিং করে ফেললাম। এরপরে দেখেন আপনার কাস্টমার লেজারে আপনার কাছে পাবে মাত্র 11,400। Got it? যে 11,400 টাকা আপনি পাবেন সেটা হইতেছে হলো স্পেশাল, যেটা সিকিউরিটি মানি কেটে রাখছে। 11,400 টাকা দিবে কত? 31 মে। সো এরপরে কি বলছে, একটা ম্যানুয়াল ক্লিয়ার করতে বলছে 32 দিয়ে /n32 অ্যাড্রেস 32। কাস্টমারের কোডটা দিলেন, স্পেশাল রিয়েল এ দিবেন। আমি এইটা নিব না, বাস এটা এটা আর এটা সিলেক্ট করলে 0 হয়ে যাবে। ওভারভিউ, সিমুলেট। এইখানে যদি আপনি জিএল ভিউ দেখেন তাহলে দেখবেন আপনার এই এইটা হলো স্পেশাল জিএলটা ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে যাবে। যখন আপনি অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করছেন তখন ছিল ক্রেডিট, এখন হয়ে গেল ডেবিট। দেখেন কাস্টমার লেজারে এই 35,000 টাকা ছিল ক্রেডিট, যেটা স্পেশাল জিএল ছিল। এখন এখানে এটা হচ্ছে ডেবিট, তবে ডেবিট ক্রেডিট মিলে ইয়ে হয়ে গেল। আচ্ছা, ব্যাক, নো, সিমুলেট, পোস্ট। আচ্ছা, এখন কিন্তু আপনার এই লাইনগুলো সবগুলো চলে যাবে, শুধুমাত্র 11,400 টাকা আপনার কাছে ওপেন হিসেবে থাকবে। রিফ্রেশ দিলেই সবগুলো সবুজ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র 11,400 টাকা ওপেন থাকবে, যেটা আপনি 31 মে 2021 এটা আমি কালেকশন করব। ঠিক আছে, অ্যাজ পার কন্টাক্ট অনুযায়ী এই হইতেছে কাস্টমার। এইটা যদি আপনি এই কাস্টমার লেজারটা আপনার আরো রিপোর্ট আছে, এই বিল 3 নে যায় যদি আপনি দেখেন, এই বিল 3 নে যান, /n FBL 3N। আচ্ছা, এই 100 এটা হলো স্পেশাল জিএল। অল আইটেম দেন, দেখেন 35,000 টাকা আমি অ্যাডভান্স নিয়েছিলাম, 10/11 14/11 ক্লিয়ার করে দিয়েছি, 0 হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা আছে সেম 62 নাম্বার জিএল এ সিকিউরিটি ডিপোজিট পড়ে আছে, যেটা আপনার এখনো লাল হিসেবে পড়েই থাকে। গট ইট?
এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনি কানেকশন করবেন 11,400 টাকা, তখন এটা শো করবে। তার মানে এটা কিন্তু সিকিউরিটি ডিপোজিট ডিডাক্ট বাই কাস্টমার যেটা ডিডাক্ট করে রাখছে সেটা হচ্ছে 11,400। তার মানে এই টাকাটা আপনার কারেন্ট লায়াবিলিটি হিসাবে, এটা তো কারেন্ট অ্যাসেট হিসেবে থাকার কথা। আচ্ছা, এটা আমার জিএলটা ইয়ে করা পড়েছে, কারেন্ট অ্যাসেট থাকবে। আচ্ছা, এরপরে হইতেছে আমাদের কি রিপোর্ট আছে, FH10 FD10। আচ্ছা, এখানে যাই আমরা FD10, এই কাস্টমারটা 16 নম্বর কাস্টমার। এটা যদি আপনি ডিটেলস দেখেন তাহলে আপনার এই কাস্টমার সেম জিনিস দেখাচ্ছে, এখানে ব্যালেন্স এবারে কোনো টাকা নাই, বাট স্পেশাল জিএল এবারে আপনি 11,400 টাকা পাবেন। এরপরে একটা টিকিট আছে FD23, সেটা যদি দেখতে চান 23 কি হবে, এখানে কাস্টমারটা দেন, কাস্টমার কোম্পানি কোড 5033, এটা দিতে হবে 8, এটা দিতে হবে 8, স্পেশাল জিএল সহ দিবেন। কত আসলো, 11,400 টাকা। আমার সিকিউরিটি মান হিসেবে খালি 6 টাকাটা পাবো, বাকি সব সেটেল 0। এইটাই যদি আপনি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে দেন তাহলে 11,400 টাকা আপনার ওপেনিং ব্যালেন্স হিসেবে শুধু দেখাবে, আর বাকি ট্রানজাকশনগুলো কিচ্ছু দেখাবে। ঠিক আছে, কারণ এখানে আর বাকিগুলো কোনো ব্যালেন্স নাই। ওপেনিং ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট, ক্লোজিং ব্যালেন্স। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি এই সবগুলো পোস্টিং বোঝার কথা। আমি একটা সেম এক্সাম্পলে, একটা ভেন্ডরের এক্সাম্পলের ট্রানজাকশন আমার ভিডিও আপলোড করা আছে, আপনি ভিডিওটাও দেখবেন। তাহলে আপনি ভেন্ডর এবং কাস্টমার সেম এক্সাম্পল, সেম অ্যামাউন্টের এক্সাম্পল ভেন্ডর এবং কাস্টমারে কিভাবে ঘটনা করতে পারে ডিটেলস দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন। আমি আস্তে আস্তে সকল ইউজারের পোস্টিং, সকল বিজনেস প্রসেস পোস্টিং, প্রোডাক্ট কস্টিং, কনফিগারেশন, এফআই কনফিগারেশন, সিএ কনফিগারেশন আমি ডে বাই ডে আস্তে আস্তে আপলোড করবো। আপনারা যদি এগুলো আমার আপডেট ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।